তো নাস্তা টাস্তা করার পরে আমি দেখো চলে গিয়েছিলাম বাজারে। তো গত পর্বে তো তোমরা দেখলেই যে আমি নাস্তা করছি। এখন 2 ঘন্টা আমার সময় কোথায় কাটানো যায়, তাই চিন্তা করলাম বাজারও নিয়ে আসি। বাসায় বাজারও বাড়ন্ত হয়ে গিয়েছে। আর ওনাকে এত চাপ আসলে দেয়াটা ঠিক না, কারণ সারাদিন খাটে খুঁটে রাতে চায়ও না, অনেক লোড হয়ে যায়। তো আমি বেরিয়ে চিন্তা করলাম আর বাসায় যাব না, নাস্তা করে সরাসরি চলে গেলাম বাজারে। তো বাজারের কি অবস্থা, ওই যে রাস্তা কাটার ফলে বাজারে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে দেন হচ্ছে যেতে হয়েছে। তো আমার জন্য ভালোই হয়েছে। আর বাজারঘাট সব কিছু নিজের হাতে করে দেন হচ্ছে এটা হচ্ছে ফেরার পথ। তো ফেরার পথে চিন্তা করেছি যে 15 মিনিট বাকি আছে আমার 2 ঘন্টা হতে আর কি। চিন্তা করেছি বাজারটা নামিয়ে দেন হচ্ছে এই 15 মিনিট আমি বসে থাকবো ওই ফার্মাসিতে। 15 মিনিট পরে আমি হচ্ছে যে ব্লাডটা দিব। তো যেই কথা সেই কাজ, দেখো অনেক ঘুরে ঘাড়ে কিন্তু এই বৈশাখ মাঠের সামনে দিয়ে দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি সেই রক্ত যেখানে দিব সেখানে। তো যাই হোক, ওখানে আমি 15 মিনিট বসে থাকার পরে তারপরে হচ্ছে যে ব্লাডটা দিলাম। তো সঙ্গে সঙ্গেই যেটা রেজাল্ট আসলো সেটা ভালো আসেনি। তো আমাকে অবশ্যই আজকে ডক্টরের কাছে যেতে হবে। তো আমার ব্রেনে তো অনেক তাড়া বলো, কারণ এই বাজার নিয়ে এখন আমি বাসায় যাব রান্না বান্না করে, দেখো এই কিন্তু রাতে আবার এই সিরিয়ালে চলে আসছি। মানে আমি ওই বাজার নিয়ে রক্ত দিলাম, রক্ত দিয়ে দেন হচ্ছে বাসায় আসলাম, বাসায় এসে রান্না বান্না করলাম, রান্না বান্না করে বন্ধুরা তারপরে হচ্ছে এই ডক্টরের এখানে আসলাম। কিন্তু ডক্টরের এখানে এসে আমি যেহেতু আগে সিরিয়াল দিয়ে আসিনি, তো সেহেতু আমাকে একদম লাস্টের সিরিয়ালে দিয়েছে। বসতে বসতে আমার সেই 2.5 ঘন্টা, ওদিকে ওনরা সবাই বাচ্চা স্বামী সবাই বাসায় ঢুকে গিয়েছে। আর আমি না থাকলে যেটা হয় আর কি। আর আজকে মনে হয় যেন চাপও ছিল একটু বেশি। আর যেহেতু সামনে অবরোধ টবরোধ, এই জন্য একটু সতর্কতাও ছিল। তো এটা হচ্ছে পরের দিন এই যে আমার হেল্পিং হ্যান্ড সোনাকে দিয়ে আমি এই যে মাছটা কাটাচ্ছি। আর মাছ কাটলে তো আমার বিড়াল সে ওর পাশে থাকবেই। তো বলছিলাম যে ওকেও একটু একটু দিও, কারণ আমার এই বিড়ালটা ওই যে নিয়ে চুরি করার অভ্যাস নেই। দিলে খাবে, না দিলে খাবে না, বসে থাকবে চুপচাপ। তো যাই হোক, এখন ওকে দিয়ে কাটিয়ে কুটিয়ে দেন হচ্ছে যে, আর ওই যে দেখো জামা কাপড় ওগুলোও ধুতে হবে। তো এখন এই খালাকে আমি মানে এই আপাকে হেল্পিং হ্যান্ডকে আমি বলে দিয়েছি যে এক কাজ বাড়িয়ে করতে। সাধারণত এক কাজের জন্য আমি রাখতাম, ও যেদিন কাপড় ধুতো সেদিন আর ঘর মুছতো না, আর ঘর যেদিন মুছতো সেদিন কাপড় কাচতো না। আর বাকি কাজগুলো কাজের বুয়া আমি করে নিতাম। তো আপার ওই যে কাজকর্ম হওয়ার পরে আমি বসিয়ে দিলাম, এটা হচ্ছে পঞ্চমুখী। পঞ্চমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। কারণ আমি সব সময় সিজনাল ফ্রুট এবং সিজনাল মানে সবজি এই দুটো সবসময় প্রেফার করি, কারণ এগুলোর মধ্যেই কিন্তু সব রোগ প্রতিরোধ ক্ষমতা বলো বা সব কিছু ভালো কিছু নিহিত থাকে আর কি। অদিনে সিজন ছাড়া যেগুলো ওগুলোয় আসলে ভালো ভিটামিনও পাওয়া যায় না, আর ওগুলো শরীরের তেমন একটা ইয়াও আসে না। কারণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে যে কোন সিজনে কোনটা খেলে ভালো হবে বলো, সেটা ফলমূল থেকে শুরু করে শাকসবজি সব কিছুতে। তো আমার কিন্তু এখন ব্যস্ত একদম সময়, কিছু ভাত বেঁচে ছিল, তো চিন্তা করেছি নষ্ট করব না, ভাতের মধ্যে ভাত দিয়ে দিব এই যে। তো পানিটা আগে একদম ফুটিয়ে নিয়ে ভাতটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে ব্যস্ত দুপুর, ওদিকে 2 চুলোয় রান্না আমি বসিয়ে দিয়েছি। তবে সবচেয়ে মানে খারাপ লাগছে এই কারণে যে কিচেনটা আমি ধুতে পারতেছি না, কারণ কিচেনের যে আমার গ্যাসের চুলো দিয়ে প্রচুর কালি পড়ে, মনে হয় যেন গ্রামে আমি রান্না বান্না করছি। তো যাই হোক, ওই লোকটা সময় দিতে পারছে না। আর আমার বিড়াল নাস্তা করে দেখো ওই যে রোদে ওখানে রোদ পোয়াচ্ছে, বাইরে সোনালি মিষ্টি রোদ, খুব অপূর্ব লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, পৃথিবী কত সুন্দর, রঙে রূপে মিশিয়ে আমার দেশের তুলনা হয় না। আমি আমার দেশের ফ্যান আজীবন, ছোটবেলা থেকে এখনো। আমি কখনোই বিদেশ প্রেফার করি না।
অন্তত নিজের জন্য তো নাই। অনেকেই আছে বিদেশের জন্য পাগল হয়ে থাকে, কিন্তু না, আমার এই কাদা ধুলো মাটি, জ্যামজটের শহর এবং এই সবুজের দেশ, আমি যেন যদি সত্যিকারের মানে আবার ফিরে আসি দুনিয়ায়, আমি যেন এই বাংলাদেশেই আসি। তো যাই হোক, হ্যাঁ, ডায়লগ না মারি। তো এখন এই দেখো বাবুর অবস্থা, বাবু ঘুমোচ্ছে, রোদ পেয়েছে বিছানার উপরে, আলহামদুলিল্লাহ আমার রোদ পড়ে, এপাশ থেকে পড়ে ওপাশ থেকে পড়ে। তো আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমি যেমন চেয়েছিলাম তেমন। আর আমি এই যে দেখো বালিশ, ওনার বালিশ, কোল বালিশ, তারপরে হচ্ছে যে কম্বল, এগুলো আমি সব শুকো দিয়ে নিয়েছি। কারণ মিষ্টি রোদটা লাগুক আর কি, বালিশ টালিশে সব কিছু তাজা হয়ে যায় আর কি। তো এদিকে কিন্তু আমার পঞ্চমুখী হয়ে গিয়েছে। এই যে দেখো চিংড়ি মাছ আর পঞ্চমুখীটা একদম গলে গিয়েছিল। তো আজকের এমন একটা অবস্থা হয়েছে যে ওনারা কেউই খায় না। এই প্রিয়ন্তীও অফিসে খেয়েছে, আমার হাজব্যান্ডও, উনিও রাতে খেয়ে এসছে, মাংস রান্না করেছিলাম। আর পরে কি করব, আমি সাধারণত ফ্রিজের খাবার খাই না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন হচ্ছে যে আমার একটু তাড়া ছিল, ডাক্তারের কাছে যেহেতু মানে যাওয়ার আরেকটা শিডিউল ছিল, সেহেতু আমরা এই যে মা ছেলে ওটা খেয়েই আর কি মানে ওই দিনটা কাটিয়ে দিয়েছিলাম। আর এখানে আসছে সুমাইয়া বিকালবেলা, তো আমরা এখন দুজনে চা খাবো, বিকালটা আমরা আজকে চা দিয়ে এনজয় করব। দেখো সুন্দর করে চা করেছে, যদিও ভালো চা করতে পারে না, তারপরও আমার শরীরটা তো খারাপ আসছে। এই যে দুজনে মিলে আমরা এখন চা বিস্কিট এগুলো খাবো, খেয়ে দেন হচ্ছে যে আমরা একটু বেরিয়ে যাব, সন্ধ্যার পরে একটু বের হব। বের হয়ে আমাদের একটু টুকটাক কেনাকাটা আছে। মূলত কেনাকাটা কি, আসলে সব সময় বাসায় থাকতে থাকতে বোরিং মানে লাইফ লিড হয়ে যায়, তাই একটু দুজনে বের হই আর কি। তো যাই হোক, দেখো আমাকে এক মগ চা দিয়েছে। তো বলছি তুমি, আর ওই পাশেও এক মগ, ওটার মধ্যে দুধ চিনি দিবে। আমি বলছি আমি এতখানি খাবো না, তুমি একটু, এই তোমাকে দেই আমি এক কাপ, তুমি এখান থেকে এক কাপ খাও, আমি অল্প একটু খাবো। কারণ আমার তো নিষেধ বলো, তবুও চা তো ছাড়তে পারি না। ওই হঠাৎ মঠাৎ খাওয়া পড়ে আর কি, চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য, কারণ খেয়ে কষ্ট পাওয়ার চেয়ে না খেয়ে সুস্থ থাকা অনেক বেটার আমি মনে করি। তো যাই হোক, বিকালটা ভালোই কাটলো। এখন চলে আসলাম আমরা জিহাদে, মানে শপিং মল এটা। তো এই শপিং মলে চলে আসলাম, এখানে এসে কি কি যেন কিনলাম, সাংসারিক কিছু জরুরি কিছু কিনলাম। আর হচ্ছে আমি একটা ফেস ওয়াশ কিনলাম, ফেস ওয়াশ আমার শেষ হয়ে গিয়েছিল। এই টুকিটাকি কিনে দেন হচ্ছে যে আমরা একটু মানে দুজনে আরও একটু বাইরে, এরপরে বাইরে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে যে আমাদের আজকের দুদিনের আর কি সারাদিনের কর্মকাণ্ড। দেখো খুবই ক্রাউডি, যে মিছিল হচ্ছে ঢাকায়, প্রচুর পরিমাণে মিছিল টিছিল চলছে। আজকে হচ্ছে 13 তারিখ আর কি। তো 13 তারিখে মিছিল হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে ভয়ঙ্কর অবস্থা। তারপরও এর মধ্যে থেকে আমরা বাসার আশেপাশেই তো একটু বেরিয়ে দুজনে ঘুরে আসলাম আর কি।